নমস্কার বন্ধুরা, ইএনকেস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। তা বন্ধুরা, আমি আগের থেকে অনেকটাই এখন ভালো আছি, কিন্তু ওইদিকে ব্যথাটা কমেছে, অনেকটা কমেছে, এখনও আছে ব্যথা। তার মধ্যে আবার কাশিটা বেড়ে গেছে। কাশি ছিল না, কাশিটা আবার আজকে সকাল থেকে কাশিটা আরম্ভ হয়েছে। তা দেখো বন্ধুরা, আমি সকালবেলা চলে এসেছি গপুকে স্নান করাতে। আমার সমস্ত বাসি কাজটা সারলাম, কাজটা সেরে চান করে একদম তোমাদের দাদাকে চা দিয়ে আমি চলে এসেছি গপুকে স্নান করাতে, একদম পুজো করতে। তা বন্ধুরা, গপুকে স্নান করিয়ে তারপরে আমি পুজো করব। পুজো করে তারপর ওদিকে যাব রান্না করতে। তা শুভ সকাল বন্ধুরা। আমি এখন এসেছি জানো কটার সময়? এখন এসেছি তোমাদের কাছে 11:30টার সময়। 11:30টায় এসে আমি আমি ওদিকে রান্না যাব, ওই জন্য তার আগে তোমাদের সঙ্গে একটু বক বক করে যাই। আর বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিই। চলো যাই রান্নাঘরে, আজকে একটা রান্না শেয়ার করব। বাটা মাছ ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিলাম এবং মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দিলাম আলুটা একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে দিয়ে দেবো টমেটোটা একটু গলে আসলে পরে দিয়ে দেবো মশলা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এবার জল দিয়ে একটু মশলাটা একটু ভালো করে কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম বেগুন দিয়ে ভালো করে একটু কষাবো, কষিয়ে জল দেবো, জল দিয়েই তারপরে মাছ দিলাম, মাছ দিয়ে হয়ে আসতে নামিয়ে নিলাম। বন্ধুরা, এখন বাজে 2:15। এই যে আমরা এখন খেতে বসেছি। আর তোমাদের দাদা না আমাকে কোন দিন দেখবে স্ট্রাইক খাওয়াবে, আর নাহলে কপিরাইট খাওয়াবে। এই যে খালি আলগা গায়ে থাকে, ওকে যতই বলি একটা গেঞ্জি পরে বসো, ও বসবে না। আর এই যে দেখো বন্ধুরা, দুপুরবেলা খেতে বসে গেছি। এই আমি বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে, এই ঝোলটাই আমি শেয়ার করেছি তোমাদের, তোমরা দেখে নিও। তা বন্ধুরা চলো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার আসবো। দুপুরে পরে আমি আর আসতে পারিনি, এই যে একেবারে আসলাম। এখন 4:30 বাজে। 4:30-র সময় এই যে আমি 4:30 না বন্ধুরা, আমি ভুল বললাম, আর 4টে বাজে। আমি এই এখন তাড়াহুড়ো করে একটুখানি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আমি তোমাদের দাদা এখনো পর্যন্ত ওঠেনি, এই ঘরটা ঝাঁট দিয়ে আমি চা বসাবো। চা বসিয়ে তোমাদের দাদাকে ডাকবো, তোমাদের দাদা উঠে চা খাবে, কারণ ও চা না খেয়ে বাইরেও বেরোয় না। তা বন্ধুরা, আমি আগের থেকে অনেকটাই এখন সুস্থ আছি, তবে নিচে একদম বসতে পারছি না। নিচে বসতে আমার খুবই কষ্ট, কারণ কালকে আবার শুক্রবার, হয়তো আমি পুজো নাও করতে পারি। আমি নিচে যেহেতু বসে আমাকে 2-3 ঘন্টা আমার লাগে পুজো করতে, হয়তো আমি পারবো না অতক্ষণ বসতে। ওই জন্য এই সপ্তাহে আমি পুজোটা বন্ধ রাখবো। আর বন্ধুরা দেখো, তোমাদের দাদা ঘুম থেকে উঠে পড়েছে, আমি চা দিয়ে দিয়েছি তোমাদের দাদা। আর তোমাদের দাদা চা খেয়ে কাজে বেরিয়ে যাবে। কাজে বেরিয়ে গেলে তারপরে আমার যে আরও বাকি আছে কিছু কাজ, সেই কাজগুলো আমাকে সারতে হবে। কাজ সেরে তারপরে আর দেখো বন্ধুরা, ডোরার অবস্থা দেখেছো? আমি ওদিকে ডোরাকে একটু মুড়ি দিলাম, মুড়ি তো বেশি দেওয়া যায় না, অল্প একটুখানি মুড়ি দিই ওকে। মুড়ি দিলাম, বিস্কুট দিলাম, তাও ওর হয়নি। আমরা এখন টোস্ট দিয়ে চা খাচ্ছি, ওকে এখন দিতে হবে। ওই জন্য তোমাদের দাদার কাছে এখানে খেলো, খেয়ে তারপরে দেখো আমার ওদিকে গেছে। আমি দিই না, অনেক দিন পর আজকে ওকে দিলাম, অনেক দিন পর। আর এদিকে দেখো বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেছে, আমার নিজের চেঞ্জও সব হয়ে গেছে, চেঞ্জ করে ফেলেছি। কিছু কাজ ছিল, ঠাকুরের বাসন টাসন ছিল, সেই সব মাজা ধোয়া করলাম, করে একেবারে চলে এসেছি দেখো বন্ধুরা আমি সন্ধে দিতে। যে শরীর অসুস্থ বলে যে রেস্টে আছি, আমি রেস্ট নিই। আসলে আমাদের মতো সাধারণ ঘরের বউয়েরা, সাধারণ ঘরের বউয়েরা বলতে নয়, সবাই আমরা বউয়েরা যতই যাই হোক, আমরা নিজেকে আমরা গুটিয়ে নিয়ে রাখতে পারি না, তাই না? গুটিয়ে নিয়ে রাখতে পারি না। আমাদের সংসার, আমাদের মানে সংসারের সমস্ত কাজ আমাদের করতেই হয়। এই যে
দেখো আমি এখন সন্ধে দিতে এসেছি, সন্ধেটা দিয়ে তারপর আমার ওদিকে গোপুসোনাকে সেবা দেবো। গোপুসোনাকে সেবা দিয়ে সেবা হয়ে গেলে পরে তারপরে চূড়া বাঁশি চুল সব আমাকে খুলে রাখতে হবে। খুলে রেখে দিয়ে তারপরে আমি গোপুসোনাকে আমি শয়নে দিই না, যেহেতু আমার শয়ন দেওয়ার মতো আমার জায়গা নেই, ওই জন্য আমি শয়ন দেবো না। আমি এমনি গপু সোনাকে বলি তুমি ঘুমিয়ে পড়ো, এই কথা বলে আমি করি। আর এক গ্লাস জল দিয়ে চাপা দিয়ে রেখে দিই বন্ধুরা। সেই জলটা আমি গপু সোনাকে বলি তোমার জল তেষ্টা পেলে তুমি রাত্রিবেলা উঠে জল খেও বলে বন্ধুরা, আমি তারপরে আমি আলো টালো অফ করে দিয়ে ওই ঘরে চলে যাই। সন্ধেবেলা কোয়েল টিফিন নিয়ে এসে দেখো বন্ধুরা চিড়ের পোলাও করেছে। আমাকে বললো মা আজকে আমি চিড়ের পোলাও করব। আমি চিড়ের পোলাও আজকে সন্ধ্যাবেলা টিফিন হবে, ওই জন্য চিড়ের পোলাও। এখন বাজে 11টা 15। আমাদের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে। কোয়েল তো উপরে নিয়ে চলে যায় তোমাদের দাদা আসার আগে, ও তো আগেই খাওয়া হয়ে গেছে। তা ডল এখনো জেগে আছে তোমাদের দাদা, ওই জন্য ডলের ওখানে আছে। তা তোমাদের দাদা এখনো আসেনি উপর থেকে আসলে তারপরে ও আবার ডোরাকে উপরে তুলবে। ডোরাকে টেকে টেকে উপরে তুলতে হবে, তুললে তারপরে ওদিকে শাটার আমি এমনি দিয়েছি কিন্তু চাবি টাবি দিতে পারি না, ও চাবি এসে দেবে। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো এই বলে আজকে আমি ভিডিওটা রাখলাম। পরের দিনে আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে আবার চলে আসবো। তাহলে বন্ধুরা টাটা, শুভরাত্রি।